ভোট আসতেই ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। এবার দেবাশিস কুমারের জোড়া ঠিকানায় আইটি হানা। রাসবিহারীর বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, তার বাড়ি এবং নির্বাচনী অফিসে আইটি হানা। সুদীপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, দেবাশিস কুমার এখন কি বাড়িতে আছেন, আর কি কারণে এই হানা? দেখো, মনোহরপুকুর রোড এবং সেখানেই কিন্তু দেবাশিস কুমারের বাড়ি। দেবাশিস কুমার রাসবিহারী বিধানসভার তিনি বিধায়ক এবং একই সঙ্গে এবারে তৃণমূল প্রার্থী। তার বাড়িতেই মূলত এই আইটি থানা অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে তল্লাশি চলছে, মূলত আর্থিক লেনদেন মামলাতেই কিন্তু এই তল্লাশি বলে জানা যাচ্ছে। একই সঙ্গে যেটা বিষয়টা যে এখনো কিন্তু এই বাড়িতেই মনোহরপুকুর রোডের যে বাড়ি, সেখানে কিন্তু দেবাশিস কুমার রয়েছেন এবং সেখানে কিন্তু তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সিরা। এবং একই সঙ্গে তার পাশে এই বাড়ির ঠিক কিছুটা দূরেই একেবারে 10 মিটার দূরত্বে একটি নির্বাচনী কার্যালয় রয়েছে, কারণ নির্বাচনে যা যা কাজকর্ম হয় সেখানে কিন্তু করা হয় এবং সেখানেও কিন্তু একই সঙ্গে আইটি রেড চলছে। এবং পাশাপাশি আরো একটি দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়েও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু আইটির যারা আধিকারিক রয়েছেন সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন এবং সেখানেও কিন্তু তল্লাশি চলছে। একযোগে 3 জায়গায় মনোহরপুর রোডে তার বাড়িতে এবং একই সঙ্গে তার যে নির্বাচনী কার্যালয় এবং সেই সঙ্গে দলীয় কার্যালয়, সেই 3 জায়গাতেই কিন্তু আইটি অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে তল্লাশি, আর্থিক প্রতারণা মামলায় এই তল্লাশি কিন্তু চলছে। তুমি জানো যে 30শে মার্চ ইডির একটি মামলাতে তাকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি সিজিও কমপ্লেক্সে দেখা করেছিলেন এবং আজকে আবারও কিন্তু আইটি রেড হচ্ছে তার 3 জায়গায়, বাড়ি সহ নির্বাচনী কার্যালয় এবং দলীয় কার্যালয়। সঙ্গে থাকো সুদীপ্ত।